ভালো মানুষ বেঁচে থাকবে মানুষের অন্তরে, মানবতার উদাহরণ ভুলে যাব কি করে। এই হলো সেই মানবতার উদাহরণ যে আমাকে আজ থেকে প্রায় 11 মাস আগে আমাকে ফেসবুক জগতে নিয়ে আসছিলেন। উনি হলেন সেই আমার গুরু, যার অবদানে আজকে আমাকে ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, উনি আগস্ট মাসের 18 তারিখে অর্থাৎ 2024 সনের আগস্টের 18 তারিখে আমাকে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি আমার সেই গুরু নিজ হাতে খুলে দিয়েছিল। তখন অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি ছিল সম্পূর্ণ হৃদয় শূন্য। আজকে দিনে এসে আমার প্রায় 27,000 পরিবারের সঙ্গে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি পরিচিতি লাভ করেছে। এবং সেই আজকের বিশেষ দিন, যে দিনটাতে আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি, অর্থাৎ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেই শুভ সংবাদ দিতে আমি আমার গুরুর কাছে ছুটে আসলাম। আর আমার গুরু কর্মক্ষেত্রে আগরতলাতে থাকে, তো আজকে এখানে আসতে হলো আমাকে। এসে গুরুর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং গুরুকে সেই বিষয়টা খুলে দিলাম যে একটা সময় ছিল অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে শূন্য হৃদয়। আজকে এখানে এসে 27,000 থেকে পেরিয়ে গেছে পরিবারের সংখ্যা, অর্থাৎ 27,000 থেকে বেশি পরিবারের সঙ্গে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি পরিচিতি লাভ করে আজকে সেটা কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটি হাতে এসেছে। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ, সেই সাথে আমার গুরুর অবদান, যার মাধ্যমে আমি এই সফলতাটা অর্জন করতে পেরেছি। তো আমি আজকে বলবো আমার গুরুর কাছে যে আমার গুরু যেন আপনাদের কিছু বলে, কিছু যেন সকলের উদ্দেশ্যে যেন কিছু তুমি পরামর্শ দাও, যার ক্ষেত্রে সবাই যেন সফলতা অর্জন করতে পারে, সেই বিষয়টা সবাইকে যদি একটু বুঝিয়ে বলো। নমস্কার, আমি এপি প্রীতম। তো আপনারা হয়তো বা অনেকে চেনেন, আমি আর ছোট্ট একটা ফেসবুকের প্রোফাইল আছে। তো ওই প্রোফাইলটাও আমার কন্টেন্ট মনিটাইজেশন হওয়া, কিন্তু আমি বেশিরভাগ আমি ভিডিও ফটো দিই না, মাঝে মধ্যে দিই। আপনারা যারাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বা ফেসবুকে ব্লগ ভিডিও রিলস করছেন, হ্যাঁ, কন্টিনিউ মন দিয়ে করে যান। কোনো কপিরাইট সং ইউজ করবেন না, ঠিক আছে? নিজের যে আমরা যে কথা বলি, আমরা যে ভাষা ব্যবহার করি, ওই ভাষাতে, অর্থাৎ নিজের ভয়েস দিয়ে, নিজের ভয়েস দিয়ে আপনারা ভিডিও করে যান। আপনারা ঠিক একদিন না একদিন সফলতা পাবেন, একদম 100%। এমনকি আমি নিজে পেয়েছি, উনি পেয়েছে, হ্যাঁ, আরো হাজার হাজার মানুষ পেয়েছে। আমার চোখের দেখা, আমারটা তো আমি পেয়েছি, আমি তো জানি আমারটা আমি কিভাবে পেয়েছি। ওনারটাও ওনাকে আমি অনেক দিন বললাম যে আপনি পাবেন, টেনশন করবেন না, 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। উনি বলছে যে কবে পাবো, স্ট্রাগল তো করে যাচ্ছে। আমি বলছি আরো স্ট্রাগল চালিয়ে যান, আরো ভিডিও করতে থাকেন, আরো ভালো ভালো ভিডিও করেন, ফটো দেন, পোস্ট করেন, তাহলে ঠিক একদিন না একদিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 100%। আপনারা যারা কন্টেন্ট মানে ভিডিও ক্রিয়েট করতেছেন, ঠিকভাবেই আপনারা ভিডিও ক্রিয়েট করে যান। কেননা আপনারা থেমে থাকবেন না, কাজ চালিয়ে যান, একদিন না একদিন ঠিক সফলতা আসবে। আমার এই ছোট কথাটা সবাই একটু মনে রাখেন। তো আপনারা কাজ করতে থাকেন, যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, যারা যারা ফেসবুকে আর কিছু টাকা আর্নিং করতে চান, আর যারা যারা ভিডিও করতে চান, তো মন দিয়ে ভিডিও করুন, 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদি না পান, হ্যাঁ, যদি কোনো কিছু ইস্যু হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম এপি প্রীতম, ফেসবুকে প্রোফাইল আছে, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো কিছু অসুবিধা হলে আমি পরামর্শ আপনাদেরকে টুকটাক দিয়ে দেবো। বাট আমি অতটা না যে ফেসবুক সম্পর্কে সব কিছু জানি, কিন্তু না, জাস্ট আপনাকে একটু হালকা পাতলা বুঝিয়ে বলতে পারবো আপনার যদি কোনো কিছু প্রবলেম থাকে। তো এতটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা। হ্যাঁ বন্ধুরা, যেটা কথাই আছে যে বেরিয়ে যখন পড়ছি ভাই, থামলে তো আর চলবে না। যেহেতু আপনারা একবার সোশ্যাল মিডিয়াতে নিজের ছবিটাকে প্রকাশ করে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে কোথাও থেমে থাকবেন না। থেমে থাকলেই কিন্তু চলবে না। আমি বেশি নয়, শুধুমাত্র 11 মাস রানিং চলবে, এমন তো? 18ই আগস্ট আপনার পেজটা খোলা হয়েছে। হ্যাঁ, আমার 18 আগস্ট 2024 সনে আমি পেজটা খুলে দিয়েছিল। হ্যাঁ, তো
তো বলতে গেলে প্রায় 11 মাস। তো 11 মাস কাজ করে কিন্তু আমি সফলতা পেয়ে গেছি, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তবে হ্যাঁ, আমি হাল ছাড়িনি, আমি প্রতিদিন পোস্ট করে গিয়েছি এবং কোনো টোন ব্যবহার করিনি, রিইউজ কোনো কন্টেন্ট ব্যবহার করিনি। আমার নিজের তৈরি করা, নিজের টোনে, নিজের মোবাইলে ভিডিও তৈরি করা। হ্যাঁ, তো আপনারা সেইভাবে করবেন এবং এগিয়ে যান। সবসময় অবসর বিনোদন ব্লগ সবার সাথে রয়েছে, সবাই একটু সহযোগিতা করবেনও আমাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।